লাইলাতুল মেরাজ। এটা আমাদের জন্য, কুল কায়নাতের জন্য অসম্ভব আনন্দের একটা দিন, অসম্ভব আনন্দের। আমার নবীর ছিল মেরাজ, আর আমাদের জন্য খুশির মেরাজ। কিসের মেরাজ? খুশির মেরাজ। হ্যাঁ, আমার সাথে যদি নবীর কোনো সমস্যা থাকে তাইলে তো আমি খুশি হইতে পারতেছি না, কিন্তু আল্লাহর দুনিয়ার মধ্যে এরকম একটা ঘটনা ইতোপূর্বে আল্লাহর দুনিয়াতে কখনো ঘটে নাই, এবং এত অভাবনীয়, এত আশ্চর্যজনক ঘটনা যে আল্লাহ যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছেন কোরআনে পাকে, উনি নিজেই ব্যবহার করেছেন সুবহানা। সুবহান শব্দটা আপনারা জানেন কি জন্য ব্যবহার হয়? আমরা অতীব আশ্চর্যের কোনো কিছু দেখলে বলি সুবহানাল্লাহ, বলি না? ভিতর থেকে সুবহানাল্লাহ বের হয়। বাঁশ দেখলো সুবহানাল্লাহ বলি না, আপনারা আমাকে দেখলো সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ বলি যখন বিদেশ থাকে। গতকালকেও তার সাথে কথা বলছি, সকাল উঠে দেখি যদি দরজার থেকে দাঁড়িয়ে আছে, কি রে? আপনারা বুঝছেন, ভিতর থেকে বের হয় সুবহানাল্লাহ, মুখ থেকে বের হয় না। তো এমন একটা আশ্চর্যজনক ঘটনা আল্লাহ যখন বর্ণনা দিচ্ছেন, উনি শুরু করতেছেন সুবহান দিয়ে। মানে আমার আল্লাহ বলতে চাচ্ছেন ঘটনা যেটা ঘটেছে এটা অসম্ভব আশ্চর্যজনক ঘটনা, এবং আমার নবীর জীবনে সবচেয়ে সুখের, সবচেয়ে আনন্দের ঘটনা। তো যেই ঘটনা আমার নবীর জীবনের সবচেয়ে আনন্দের, সেই আনন্দের ভাগীদার আমরাও না। বাবার যখন প্রমোশন হয়েছে, বাবার চেয়ে খুশি পরিবার হয়েছে, বাবার চেয়ে খুশি পরিবার হয়েছে। ফুলও আনতে গেছে ছেলে, বাবা কোনো ফুল হাত দিয়ে আনে নাই। রান্না করতেছে আমার মা, হ্যাঁ, ঘর সাজাইতেছে বোন। কেন? বাবার প্রমোশন হয়েছে। তো মেরাজে মুস্তাফা এটা আমার নবীর জীবনে, আমার নবীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আনন্দ ঘন একটা মুহূর্ত। সেই কারণে আমরা উম্মত হিসেবে মেরাজের মাস যখন আসে, আমাদের ভিতরও আমরা আনন্দ উপভোগ করি, অনুভব করি, এবং আমরা পুরা মাসে আমার নবীর মেরাজের বর্ণনা দিয়ে শানে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে তুলে ধরি। আপনারা বুঝতে পেরেছেন? বড় আজীব বিষয় আমার নবীর, আমি মাঝে মধ্যে বুঝে আসে না। দেখেন, সৃষ্টিতে আমার আল্লাহ অসংখ্যবার কোরআনে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু আমার আল্লাহ নামাজ পড়ে না। কারণ নামাজ পড়ার জন্য আমার আল্লাহরও একজন আল্লাহ দরকার নাই, ওয়াল ইয়াযু বিল্লাহ। কিন্তু আমার আল্লাহ, আল্লাহ ওয়ান এন্ড অনলি। আমার আল্লাহ হজ করতে বলেছেন, হজ নিজে করেন না। অনেক হুকুম দিয়েছেন, কোনো কিছু আমার আল্লাহ নিজে করেন না, হুকমে ইলাহি। কিন্তু দরুদ শরীফ এটা এমন একটা ইবাদত, এটা আমার আল্লাহর হুকুমও, আমার আল্লাহর সুন্নত। হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি, ঠিক আছে? কিন্তু আরো একটা আশ্চর্যের বিষয় আছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আয়াত যারা আমার মুখে মুখে পড়তে পারেন বলবেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নবীর উপর দরুদ এবং সালাম যেভাবে পাঠ করা প্রয়োজন, অতীব সম্মানের সাথে যেভাবে হক আদায় হয়, সেভাবে আল্লাহর নবীর উপর দরুদ সালাম পড়ো, প্রেরণ করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে আল্লাহর নবীর উপর দরুদ সালাম প্রেরণ করতে, পড়তে, কিন্তু আমরা কি পড়ি? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন। আল্লাহ বলেছেন আমাদেরকে পড়তে, আমরা তুলে দিয়েছি আল্লাহর কাঁধে। আল্লাহ বলেছেন আমাদেরকে পড়তে, কিন্তু আমরা পড়ছি না। বড় আজীব বিষয়। প্রত্যেক দরুদের মধ্যে আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি পড়েন, কিন্তু হুকমে কুরআন হচ্ছে আমরা যেন পড়ি।